গোড়ার কাছে এসে নেহার আসল মুখোশ খুলে দিল নেহারই বয়ফ্রেন্ড ঋদ্ধি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোড়া এলাকে টেনে নিয়ে আসে আর বলে, না, উনি যখন আমার ঘরে এসে চুরি করেছে, এই দলিলটা নেওয়ার চেষ্টা করেছে, তাহলে ওনাকে তো শাস্তি পেতেই হবে। তাই ওনাকে শাস্তি দেব আমি। তখন তো এই কথা শুনে এলা অবাক হয়। তারপরে দেখা যাবে রিমো বলে, শাস্তি? তুই কি শাস্তি দিবি দাদা ভাই? তখন গোরা বলে, ওনার তো খুব শখ না আমার বিয়ে ভেস্তে দেওয়ার, তাই আমার বিয়ে গায়ে হলুদ সবকিছু উনি নিজের চোখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সে পর্যন্ত ওনাকে এখান থেকে আমি কোথাও যেতে দেব না। এই কথা শুনে মেঘনারা ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে নেহা আর আলিয়াও ভীষণ খুশি হয়। তারপরে দেখা যাবে গোরা বলে, হ্যাঁ, কালকে তো আমার গায়ে হলুদ, তারপরেই তো আমার বিয়ে। তাই উনি চোখের সামনে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটাই ওনার শাস্তি। তখন নেহা বলে, হ্যাঁ, দেখবে আর জেলাস ফিল করবে। গোরা কিভাবে আমার হয়ে যাচ্ছে সেটা দেখবে এবার এই এলা। এটাই তো আমি চাই। তারপরেই দেখা যাবে এলা বলে, না মিস্টার সেন, আপনি আমার সঙ্গে এটা করতে পারেন না। তখন গোরা বলে, হ্যাঁ আমি করতে পারি এটা, তাই এটাই আপনার শাস্তি। তারপরে দেখা যাবে মেঘনা বলে, একদম ঠিক বলেছিস দাদা ভাই। তারপরে মেঘনা তৃষা রিমুকে বলে, বুঝতে পেরেছিস, এটা কিন্তু কোনো শাস্তি নয়, এটা হলো দাদা ভাইয়ের একটা টেকনিক, যাতে এলাকে সব সময় চোখের সামনে রাখতে পারে, যাতে এলাকে সব সময় চোখে সামনে দেখতে পায়। তখন ত্রিশ বলে, একদম আসল রোমিও। তখন রিমু বলে, আচ্ছা, দাদাভাই তো কখনো এরকম ভালোবাসা পাগল ছিল না, হঠাৎ করে লাভগুরু হয়ে গেল কি করে? ওইদিকে গোরা মনে মনে ভাবে, এলা, এই দলিলটা উদ্ধার করার জন্যই আমাকে যত নাটক করতে হচ্ছে। একবার শুধু এই দলিলটা উদ্ধার করি, তারপরেই নেহাকে উপযুক্ত শাস্তি দেব আমি। ওইদিকে এলা মুখ ভার করে বসে আছে। তারপরে দেখা যাবে এলার আর নীরার হাত বেঁধে দেয় সবাই মিলে। তারপরে বিক্রমকেও নিয়ে আসে আর এসে এনেই বলে, ওরও হাত দুটো বাঁধো। তখনই বিক্রম বলে, কেন, আমি কি করেছি? তখনই কাকাবাবু বলে, কি করেছো? তুমি হলে আসল চোর। তুমি বাইরে পাহারা দিচ্ছিলে আর ওদেরকে ভিতরে যখন দলিল নিতে পাঠিয়েছই, তাহলে তোমাকে তো এখানে থাকতেই হবে। তোমরা বিয়ে না হওয়া পর্যন্ত এখানে থাকবে। তখন মেঘনা বলে, হ্যাঁ, আপনাকেও তো ছাড়া যাবে না, আপনি হলেন ওদের আসল মাথা। আপনি উকিল হয়েও চুরি করছেন, এটা আপনি জানেন না? তখনই দেখা যাবে এলা বলে, দেখুন, আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে এভাবে ধরে রাখবেন না। তখন গোরা বলে, না না, বিয়ে না হওয়া পর্যন্ত আপনাদের কাউকে ছাড়া যাবে না, বুঝতে পেরেছেন? তারপরে বিক্রম বলে, আমাদের কেন আটকে রেখেছেন গো? তখন গোরা বলে, আপনাদের যে পুলিশে দেয়নি সেটাই তো আপনাদের ভাগ্য। তখন বিক্রম বলে, কেন? তখন গোরা বলে, কেন আপনি জানেন না? ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢুকে দলিল চুরি করার চেষ্টা করেছেন, আবার কিনা বলছেন কেন? তখন দীপ্তা বলে, আপনি তো একজন উকিল, আপনার তো এসব জানার কথা, তাই না? তখন গোরা বলে, আপনি বাকি ওদের দুজনকে দেখে নিন, তোমরা দেখে নাও, আমি বরং ওনার খেয়াল রাখছি, ওনাকে দেখে রাখছি। ওনাকে সারা রাত পাহারা দেওয়ার দায়িত্ব হলো আমার, ওরা যেন কিছুতে এখান থেকে পালাতে না পারে। তখন বিক্রম বলে, না না, আমি এলাকে আপনার কাছে কিছুতেই ছেড়ে যাব না। তখনই সবাই বলে, আপনি তো এখন আমাদের সঙ্গে যাবেন। এই বলে নীরা আর বিক্রমকে সেখান থেকে নিয়ে চলে যায় সবাই। তারপরে গোরা এলার জন্য খাবার নিয়ে আসে আর বলে, ক্ষুধা পেয়েছে তো, খাবারটা খেয়ে নিন। তখন এলা বলে, না, আমি খাবার খাবো না। তখন গোরা বলে, কেন? তখন এলা বলে, আমার ইচ্ছে, সেই জন্য আমি খাবো না। জানেন তো মিস্টার সেন, আপনাকে না আমি খুব ভালো জানতাম, মনে করেছিলাম আপনি একজন ভালো মানুষ, কিন্তু না, আপনি আসলে ভালো মানুষ নন। আমার ভুল ধারণাটা পাল্টে গেছে। তখনই দেখা যাবে এলার মুখটা বন্ধ করে দেয় গোরা আর বলে, একদম না, একদম কোনো কথা বলবেন না। এই বলেই এলার গালে হাত দেয়। তখন এলা বলে, কি করছেন মিস্টার সেন? তখনই গোরা দুই হাত দিয়ে এলাকে ধরে আর বলে, আচ্ছা, তখন আমার হাতে নেহার নাম লিখতে গিয়ে আপনার হাতটা এমন কাঁপছিল কেন? আর আপনার চোখ বেয়ে মনে হচ্ছিল জলও পড়ছিল? তখন গোরা এলা বলে, না না, আপনি ভুল ভাবছেন, আমার কেন হাত কাঁপবে, কেন চোখ দিয়ে জল পড়বে? তখন গোরা বলে, তাহলে আমার হাতে যে এক ফোঁটা চোখের জল পড়লো, আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? তখন এলা বলে, না, আমি ভালোবাসি না। আমিও না সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি অ্যাডভোকেট বিক্রমকে বিয়ে করব। তখন তো এই কথা শুনে গোরা চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? তখন এলা বলে, হ্যাঁ, আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি, জানেন তো, যে আমি বিয়েটা করব। আর আপনি যদি নিজের জীবনে বিয়ে করে এগিয়ে যেতে পারেন, তাহলে আমারও তো রাইট আছে, আমি বিয়ে করে সামনের দিনগুলো যেন ভালো কাটে সেই ব্যবস্থা করতে পারি। আমারও তো ভালো থাকার অধিকার আছে, বলুন। তখনই গোরা এই কথা শুনে অবাক হয় আর বলে, না, এই বিয়েটা আমি ভালো থাকার জন্য করছি না। এই বলে ফাইলটা যখনই এলার হাতে দেবে, তখনই নেহা এসে ফাইলটা নিয়ে নেয়। তখন গোরা বলে, নেহা। তখন নেহা বলে, আগে বিয়েটা হবে, তারপরে এই ফাইলটা তুমি পাবে।
তখনই এলা আসে আর এসেই বলে, এই ফাইলটার মধ্যে কি আছে নেহা? তখন নেহা বলে, আমার আর গোড়ার সবকিছু আর তোমাদের বাড়ির দলিল। বুঝতে পেরেছো? এই ফাইলটাও আমার, দলিলটাও আমার। তাই তোমরা যদি কোর্টে গিয়ে প্রমাণ করার চেষ্টা করো যে এই দলিলটা তোমার মাকে ঠকানো হয়েছে, ঠকিয়ে নেওয়া হয়েছে, তাহলে বছরের পর বছর চলে যাবে, এই বাড়ি থেকে তোমাদের চলে যেতে হবে। তারপরেই নেহা গোড়াকে বলে, শোনো গোড়া, তুমি যদি তোমার এলাকে আর ওর পরিবারের সবাইকে বাঁচাতে চাও, তাহলে চুপচাপ বিয়ে পর্যন্ত আমার কাছে এই দলিলটা থাকবে। তারপরেই এলার কাছে পৌঁছে যাবে। আমি এখন পাসওয়ার্ড দিয়ে রাখবো। বুঝতে পেরেছো? এই বলেই নেহা সেখান থেকে চলে যায়। তখন এলা বলে, আপনি আমাদের এতগুলো মানুষকে বাড়ি ছাড়া করতে পারেন না? তারপরে দেখা যাবে নেহা পাসওয়ার্ড দিয়ে সিন্ধুকে সেই দলিলটা রেখে দেয়। ওইদিকে গোড়ারা সবাই উঁকি মেরে দেখতে থাকে। তখন পাসওয়ার্ডটা নিজের ফোনে সেভ করে রাখে নেহা। ওইদিকে ক্রিস আর রিমো বলে, দাদা ভাই, কি করে বের করবো? এ তো পাসওয়ার্ড লক করে রাখলো। তখনই নেহাকে ফোন করে ঋদ্ধি। তখন নেহা বলে, ঋদ্ধি, তোমাকে কতবার বলেছি তুমি আমাকে ফোন করবে না? শোনো, তোমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা চলে যাবে। আর আর কালকে আমার বিয়ে। একদম আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। অবশ্য তুমি আমাকে ফোন করতেও পারবে না, কারণ তোমাকে আমি এখন ব্লক করে দেব। বুঝতে পেরেছো? এই বলেই ফোনটা রেখে দেয় নেহা। ওইদিকে ঋদ্ধির নাম শুনেই গোরা বলে, ঋদ্ধি? ঋদ্ধি আবার কে? তখন কৃষা রিমো বলে, আচ্ছা দাদা ভাই, এই ঋদ্ধির নাম শুনিসনি? তখন গোরা বলে, না তো। তারপর দেখা যাবে তার পরের দিন সকালবেলায় হলুদ কোঠার অনুষ্ঠান হচ্ছে। ঠাম্মি বলে, এই, ভালো করে সবকিছু দেখে শুনে নিও। আর তাছাড়া নেহার বান্ধবীরা কোথায়? নেহা দিদিভাইকে নিয়ে এসো। গায়ে হলুদের সময় তো হয়ে গেল। নেহা দিদিভাইয়ের বাবা মা এখানে নেই। আমাকে তো সব দায়িত্ব পালন করতে হবে। তখনই ঐশী বলে, চিন্তা করবে না ঠাম্মি, আমি সবকিছু করে দেব। তখন আলিয়া বলে, নেহার সঙ্গে দাদাভাইয়ের বিয়ে হলে না, নেহা হবে এবারে সবকিছু। আর তুমি না হয় রান্নার দিকটা দেখে নিও ঐশী। তারপরে নেহাকে নিয়ে আসে। তখন নেহাকে দেখে ঠাম্মি ভীষণ খুশি হওয়ার বলে, ভীষণ সুন্দর লাগছে নেহা, খুব ভালো লাগছে। তখনই নেহার বান্ধবীরা বলে, নেহাকে তো আজকে একটু বেশি সুন্দর লাগছে। তখন নেহা বলে, হ্যাঁ, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই সবকিছু। ওইদিকে এলা বলে, প্লিজ মেঘনা, আমাদেরকে এখানে থেকে যেতে দাও। আমরা আমাদের এখানে দাঁড় করিয়ে রেখো না। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? তখনই দেখা যাবে রিমো বলে, কেন? চোখের সামনে দাদাভাই বিয়ে দেখবে, সমস্যা কি? হই হই করো না, কত আনন্দ হচ্ছে। তখন বিক্রম বলে, শুধু শুধু আমাদেরকে এখানে আটকে রেখেছো। তখন মেঘনা বলে, আরে বিক্রম স্যার, আপনার এখানে কত মিষ্টি, কত খাবার, বিয়ে বাড়ি বলে কথা। আপনাদেরও তো কদিন পরে বিয়ে, আপনারা রেলার, তখনও না হয় আমরা আনন্দ করে নেব। খাওয়া দাওয়া করুন না, হইচই করুন, আনন্দ করুন। তখন বিক্রম বলে, দলিলটা তো উদ্ধার করতে পারলামই না, এলা ম্যাডাম সব গেল। তখন এলা বলে, কি করবো কে জানে। ওইদিকে ক্রিস আর গোরা দলিলটা বের করার চেষ্টা করে। তখন ক্রিস বলে, এখন যদি সিন্ধুকে হাত দিই তাহলে তোর ফোনে নোটিফিকেশন চলে যাবে, কি করবো আমরা? তখন গোরা বলে, নেহা সবকিছু ভুলে যাও, ওর ফোনে সবকিছু সেভ করে রাখে, যে করে হোক ওর ফোনটা আমাদের হাতে পেতেই হবে। তখন মেঘনা বলে, কিন্তু ওইদিকে এখন ঠাম্মি দাদাভাই তোর জন্য অপেক্ষা করছে, চল, হইচই করছে, না হলে কিন্তু সন্দেহ করবে। তারপরে দেখা যাবে নেহাকে বরণ করতে থাকে ঠাম্মি। অন্যদিকে তখনই গেটের সামনে সে ঋদ্ধি আসে। তখন সিকিউরিটি গার্ড বলে, সুনয়না ম্যাডামের সঙ্গে দেখা করা যাবে না। তখন ঋদ্ধি বলে, আমার খুব দরকার, সুনয়নার সঙ্গে দেখা করতে হবে। এদিকে দেখা যাবে এলা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই গোরা গায়ে হলুদের জন্য সেখানে আসে। তখন এলা গোরাকে দেখেই তাকিয়ে থাকে, চোখ বেয়ে এলার জল পড়তে থাকে। তখন গোরাও ভীষণ কষ্ট পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।